আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের 16তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সেটা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আপওয়ার্ক থেকে আমরা জব সার্চ করতে পারি এবং আপওয়ার্কে কিভাবে হচ্ছে প্রজেক্ট দিতে পারি সেই বিষয়টা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। আপওয়ার্কে আমরা দুইভাবে কাজ পেতে পারি। প্রথমত আপনি এখানে বিভিন্ন রকমের জব পোস্ট হয়, বিভিন্ন সার্ভিসের উপর জব পোস্ট হয়, সেখানে অ্যাপ্লাইং এর মাধ্যমে আপনি জব পেতে পারেন। এটা একটা ওয়ে। আরেকটা আমরা ফাইবারে যেমন গিগ দিয়েছিলাম, আপওয়ার্কেও গিগ দেওয়া যায়, সেটাকে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট। তো আপনি এখানে প্রজেক্ট দিয়েও জব পেতে পারেন। প্রজেক্ট র্যাঙ্ক হবে, দেন আপনি এখান থেকে কাজ পেতে পারেন। আর নিজে নিজের অপরচুনিটি খুঁজে নিতে হলে আপনাকে আম, এখানে কিছু ডলার খরচ করতে হবে, ওইটা একটা পেইড মেথড। ঠিক আছে? তো এখানে দেখেন একটা সার্চ বার আছে, তো এখান থেকে আমরা জব সার্চ করে নিতে পারি। তো ফর এক্সাম্পল আমরা এখান থেকে ফেসবুক পেজ সেটআপটা দেখি। তো এখানে দেখেন ফেসবুক পেজ সেটআপের উপরে কিছু জব পোস্ট হয়েছে। বা আমি যদি এখান থেকে পিন্টারেস্ট মার্কেটিং জব সার্চ করি, পিন্টারেস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা পিন্টারেস্ট ম্যানেজার। তো এখানে দেখেন পিন্টারেস্ট। তো এখান থেকে পিন্টারেস্ট ম্যানেজার আমি সার্চ করার পর এখানে কিছু জব পোস্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে সিরিয়ালে যতগুলো আছে সবগুলো পিন্টারেস্ট ম্যানেজার বা পিন্টারেস্ট মার্কেটিং, এই সার্ভিসের উপরেই এগুলো জব পোস্ট। এগুলো আলাদা আলাদা জব পোস্ট। তো বায়ারদের যখন কোনো কাজের প্রয়োজন হয়, এরা আপওয়ার্কে এমন জব পোস্ট করে। তো সেক্ষেত্রে একটা জব পোস্টে অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে বা বিবেচনা করতে হবে, সেগুলো আমি বলছি, সবাই খুব কেয়ারফুলি শুনবেন। তো শুরুতে আমরা যেটা দেখব সেটা যে পোস্টটা কত কতক্ষণ আগে হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন পোস্টেড 35 মিনিটস অ্যাগো। এরপর আর একটু নিচে যদি যাই, পোস্টেড 1 আওয়ার অ্যাগো, এরকম অপশন দেখাচ্ছে। তো একটা জব পোস্ট হওয়ার
জব পোস্ট হওয়ার সাথে সাথে মানে যত দ্রুততার সাথে সম্ভব যদি আপনি সার্ভিসটাতে দক্ষ হন, তো আপনি ট্রাই করবেন যে যত দ্রুততার সাথে সম্ভব এখানে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে দেখেন 35 মিনিট আগে, তারপর আরেকটু নিচে যদি আমরা যাই, মানে এখানে আপনি যদি ফিল্টার করে রাখেন যে নিউয়েস্ট, তাহলে এই যে দেখেন এখানে নিউয়েস্ট, রেলিভেন্স, ক্লায়েন্ট স্পেন্ড, এরকম আপনি ফিল্টার করতে পারেন। তো আমি নিউয়েস্ট দিয়ে রেখেছি যে যেটা হচ্ছে রিসেন্টলি বা হচ্ছে পোস্ট হয়েছে সেটা হচ্ছে আগে দেখাবে। তো এটা 1 ঘন্টা আগে, এটা 2 ঘন্টা আগে, আরো নিচে যদি যাই 16 ঘন্টা আগে, এরকম কিছু পোস্ট দেখতে পাবো। তো আমরা ট্রাই করব যে যত দ্রুততার সাথে সম্ভব ওইটাতে অ্যাপ্লাই করার জন্য, যদি আপনি ওই কাজটাতে দক্ষ হন। তো প্রথমত গেল এই। তারপর দ্বিতীয়ত এখানে যে জব রিকোয়ারমেন্টসটা দেওয়া আছে সেটা খুব ভালোভাবে পড়বেন। পড়ে নিয়ে এই যে দেখেন এখান থেকে সামারি আসছে। তো এখানে দেখেন কি কি বলেছে, যে উই আর সেকিং এ রিলায়েবল ইনস্টাগ্রাম পোস্টিং ম্যানেজার টু হ্যান্ডেল পোস্টিং, শিডিউলিং অ্যান্ড এনগেজমেন্ট ফর আওয়ার লাক্সারি ফ্যাশন অ্যান্ড ট্রাভেল অ্যাক্সেসরিজ অ্যাফিলিয়েট পেজ। ওকে, যাই হোক, মানে এটা খুব ভালোভাবে পড়ে নেবেন যে বায়ার কি চেয়েছে বা বায়ারের রিকোয়ারমেন্টস গুলো কি কি, এটা খুব ভালোভাবে পড়ে নেবেন। এরপর দেখবেন যে আপনি এই কাজটাতে আসলে দক্ষ কিনা। এরপর এখানে দেখেন, আমি আগের ট্যাবটাতে যাই। এরপর দেখবেন যে বায়ারের পেমেন্টটা ভেরিফাইড কিনা। তো এখানে বায়ারদের পেমেন্টটা ভেরিফাইড, যেসব বায়ারদের পেমেন্টটা ভেরিফাইড দেখাবে, নতুন অবস্থায় ট্রাই করবেন যে এদের কাজ নিতে। তো এখানে আপনারা যদি আরো দেখি নিচের দিকে, এই যে দেখেন এখানে একটা জব পোস্টের মধ্যে পেমেন্টটা আনভেরিফাইড দেখাচ্ছে। ঠিক আছে, এখানে ব্লু টিকটা নেই এবং পেমেন্টটা আনভেরিফাইড দেখাচ্ছে। তো নতুন অবস্থায় ট্রাই করবেন যে যাদের পেমেন্টটা ভেরিফাইড আছে এই বায়ারদের কাজ নিতে। তো পেমেন্টটা আনভেরিফাইড থাকে সাধারণত একদম নতুন বায়ার, যারা মার্কেটে মাত্র নতুন এসেছে, এদের পেমেন্টটা আনভেরিফাইড থাকে। আর থাকে হচ্ছে ফেক বায়ারদের বা স্ক্যামার যারা আছে তাদের। ঠিক আছে, তো এত ঝামেলায় যাওয়ার দরকার নেই। আপনারা দেখবেন যে তাদের পেমেন্টটা ভেরিফাইড কিনা বা এরকম ব্লু টিক আছে কিনা। এরপর হচ্ছে রেটিং। তো এখানে দেখেন যে বায়ারের কোনো ফিডব্যাক নাই বা রেটিং নাই, হতে পারে সে নতুন বায়ার, এই কারণে হচ্ছে সে এখনো কোনো ফিডব্যাক পায়নি। তো এইভাবে দেখবেন, এই যে দেখেন এখানে আবার 5 স্টার রেটিং আছে। এর পরের যে জব পোস্ট আমরা দেখছি এখানে দেখেন যে 5 স্টার রেটিং আছে। তো এটাও হচ্ছে আপনারা দেখে নেবেন যে বায়ারের রেটিং কেমন বা ফিডব্যাক তাকে কেমন সেলাররা দিয়েছে। তো মার্কেট প্লেসে হচ্ছে সেলারদেরকে হচ্ছে বায়াররা রিভিউ দেয়, আবার বায়ারদেরকেও হচ্ছে সেলাররা রিভিউ দেয়। তো এরকম রিভিউটা দেখে নিবেন। এরপর হচ্ছে যে সে কত ডলার স্পেন্ড করেছে। তো এখানে দেখেন সে হচ্ছে $0 স্পেন্ড করেছে। তো $0 স্পেন্ড হতে পারে সে একদমই নতুন, আপওয়ার্কে সে এখনো কাজ করায় নাই। আর এর পরের যেই জব পোস্টটা আমরা দেখতে পাচ্ছি সেটাতে দেখেন যে সে প্রায় 20K, 20K তার চাইতেও বেশি হচ্ছে ডলার সে স্পেন্ড করেছে। তার মানে কি 20,000 ডলারেরও বেশি কাজ সে আপওয়ার্কে করিয়েছে। তো এটা মোটামুটি রিলায়েবল, যে এই বায়ারের হচ্ছে পেমেন্টটাও ভেরিফাইড আছে, তার পজিটিভ ফিডব্যাকও আছে, পাশাপাশি সে হচ্ছে প্রায় 20,000 ডলারের বেশি হচ্ছে কাজ সে করিয়েছে। তো এই বিষয়গুলো একটু কনসিডার করবেন বা বিবেচনায় রাখবেন। এরপর আমি যেটা হচ্ছে পার্সোনালি যেটা প্রেফার করি, যে বায়ারের লোকেশনটা কোথায়। তো লোকেশনের ক্ষেত্রে আমি হচ্ছে পার্সোনালি অ্যাভয়েড করি হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের যেসব বায়াররা আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এইসব বায়ারদেরকে আমি পার্সোনালি অ্যাভয়েড করি। এছাড়া মিডল ইস্টের কিছু বায়ার আছে তাদেরকে আমি অ্যাভয়েড করি। এরপর আফ্রিকান বায়ার, নাইজেরিয়ান বায়ার, এদেরকে আমি পার্সোনালি অ্যাভয়েড করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে ওরা যদি কাজের জন্য বলেও আমাকে, আমি যদি দেখি যে তাদের লোকেশনটা হচ্ছে আমি যেগুলো প্রেফার করি না ওই সব লোকেশনের, তা আমি তাদেরকে একটু অ্যাভয়েড করি বা ওই কাজটা আমি পার্সোনালি নেই না। কারণ হচ্ছে আম, এরা কাজের চাইতে আপনাকে স্ট্রেস বেশি দেয়।
পাশাপাশি এরা রিভিউর ব্যাপারেও অনেক ইয়ে থাকে, উদাসীন থাকে। আর আমি প্রেফার করি হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে নেদারল্যান্ড, ফ্রান্স, জাপান, এইসব দেশের বায়ারদের কাজ আমি বেশি প্রেফার করি, এবং তাদের সাথে কাজ করতেও আমি কমফোর্টেবল। কারণ এরা কাজ বুঝে, তারপর কমিউনিকেশনেও ওরা খুব ভালো, আর অত বেশি স্ট্রেস তারা দেয় না। ঠিক আছে? তো এটা আমার পার্সোনাল চয়েস, আপনাদেরও চয়েস থাকতে পারে। তো আমি পার্সোনালি হচ্ছে তাদেরকে অ্যাভয়েড করি। তো এখানে দেখেন এই যে ইউনাইটেড কিংডম দেখাচ্ছে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান বায়ার। তো এটা আমি অবশ্যই এটা আমি বিবেচনা করে নিব। এরপর যেটা করব, ধরেন যে হ্যাঁ, এই বায়ারের হচ্ছে সব রিকোয়ারমেন্টস আমার পছন্দ হয়েছে, তার সবকিছু ওকে আছে, এখন এটাতে আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমি ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে 1 ঘন্টা আগে। তো ট্রাই করবেন যে যত দ্রুততার সাথে সম্ভব অ্যাপ্লাই করার জন্য, যদি আপনি কাজটা পেতে চান বা আপনি এই কাজটাতে দক্ষ থাকেন। এরপর এখানে ওয়ার্কের এই প্রজেক্ট জব প্রপোজালটা পুরো হিস্ট্রিটা আমরা এখানে দেখতে পাবো, অ্যাক্টিভিটিটা দেখতে পাবো। অ্যাক্টিভিটিটা কি দেখাচ্ছে দেখেন, অ্যাক্টিভিটি অন দিস জব প্রপোজাল 5 to 10। তো অলরেডি 10 জনের মতো হচ্ছে এখানে অ্যাপ্লাই করে ফেলেছে। যেহেতু কম্পিটিটিভ মার্কেট প্লেস, এখানে সেলারদের মধ্যে অনেক কম্পিটিশন না থাকে, তো যত দ্রুততার সাথে সম্ভব পোস্ট করে দিবেন। ইন্টারভিউ হচ্ছে 0 দেখাচ্ছে, এখনো কাউকে ইন্টারভিউতে কল করে নাই, ইনভিটেশনও এখনো বায়ার সেন্ড করে নাই, আর আনঅ্যান্সার্ড তো নাই। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু ইন্টারভিউতে এখনো কাউকে কল করেনি। আর প্রেফার্ড কোয়ালিফিকেশন দেখেন, জব সাকসেস স্কোর অ্যাটলিস্ট 80% ইনক্লুডিং রাইজিং ট্যালেন্ট, আর ইংলিশ লেভেলটা ফ্লুয়েন্ট যাচ্ছে। আচ্ছা, যাই হোক। তো এখানে আমরা বায়ারের রিভিউগুলো দেখতে পাবো, যে বায়ারকে সেলাররা কি কি রিভিউ দিয়েছে, কেমন কেমন দিয়েছে, এখানে হচ্ছে পুরো ডিটেলসটা জানতে পারবো। আচ্ছা, এরপর এখানে একটা বিষয় দেখেন, যে রিকোয়ার্ড কানেক্ট টু সাবমিট এ প্রপোজাল 17। তো কানেক্টটা হচ্ছে ভার্চুয়াল টোকেন। এখানে আপওয়ার্কে আমরা হচ্ছে জব প্রপোজাল সেন্ড করতে চাইলে এখানে আমাদেরকে কিছু পেমেন্ট করতে হয়, বা হচ্ছে কানেক্ট স্পেন্ড করতে হয়। তো আমার এখানে দেখেন অ্যাভেলেবেল কানেক্ট 50 আছে, আমার এখানে 50 কানেক্ট আছে আমার এই প্রোফাইলে। আমি যদি এই জবে হচ্ছে অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমার 17 কানেক্ট হচ্ছে খরচ করতে হবে। তো আপনাদের প্রোফাইলগুলো একদম নতুন, ওখানে দেখবেন যে 0 কানেক্ট আপনার ওখানে আছে, কারণ আপওয়ার্ক এখন ফ্রিতে কানেক্ট দেয় না, কানেক্ট পারচেস করতে হয়। এক একটা কানেক্টের দাম হচ্ছে 15 সেন্ট করে। ঠিক আছে? 15 সেন্ট করে এটা কিনতে হয়। তো আপনি কানেক্ট কিনে দেন হচ্ছে আপনাকে বিট করতে হবে। তো এটা আমি বললাম না যে এটা একটা পেইড মেথড। তো ধরেন আমার সবকিছু ওকে, আমি এটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো অ্যাপ্লাই নাও চলে যাব। তো এখানে দেখেন আমি হচ্ছে প্রপোজাল সেন্ড করতে হলে এখানে আমার জেনারেল প্রোফাইল থেকে সেন্ড করতে পারি, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকেও করতে পারি। তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা পিক করলাম। এরপর এখানে প্রপোজাল রিকোয়ার্স হচ্ছে 17 কানেক্টস, আর হোয়েন ইউ সাবমিট দিস প্রপোজাল ইউ উইল হ্যাভ 33 কানেক্টস রিমেইনিং। আমি যদি এখানে প্রপোজাল সেন্ড করে দিই, তাহলে হচ্ছে এখানে 33টা কানেক্ট আমার অবশিষ্ট থাকবে। আচ্ছা, ভালো কথা। এরপর জব ডিটেলসটা তো অবশ্যই আমরা দেখে নিব। এরপর এখানে আমার আওয়ারলি রেট হচ্ছে $15 দেওয়া আছে। তো এখান থেকে 10% হচ্ছে ফ্রিল্যান্সার সার্ভিস ফি কেটে নিবে, আমি পাবো হচ্ছে $13। আচ্ছা, যাই হোক। তারপর এখানে উম, এগুলো দরকার নেই, আমি সরাসরি চলে যাব হচ্ছে কাভার লেটারে। তো এখানে আমরা একটা কাভার লেটার লিখব। তো কাভার লেটারটা এরকম হবে যে আহ, একটা জব সার্কুলার যখন হয় বা একটা জব পোস্ট যখন হয়, সেখানে আমরা কি করি, আমরা হচ্ছে অ্যাপ্লাই করি, তাই না? তা অ্যাপ্লাই করতে গেলে আমাদের কি কি করতে হয়, একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, পাশাপাশি আমাদের সিভিটাও হচ্ছে ওখানে দিতে হয়। তো অনেকটা এরকমই, তবে এত বেশি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ না করলেও চলে।
আমরা জাস্ট ইনফর্মালি এখানে বলবো, আহ, প্রথমে গ্রিটিংস জানাবো, তারপর বলবো যে তুমি যে জব পোস্টটা করেছো বা যে রিকোয়ারমেন্টস দিয়েছো এই কাজটাতে আমি দক্ষ। আর তো আমি কাজটাও বুঝতে পেরেছি। তো তোমার যদি মনে হয় যে আমি ইলিজেবল এই পোস্টের জন্য, তাহলে তুমি কাইন্ডলি আমাকে মেসেজ করো বা হায়ার করো। এভাবে জাস্ট টু দা পয়েন্টে, এত বেশি মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজেরও প্রয়োজন নাই বা এত বেশি কথারও দরকার নাই। আমরা জাস্ট হচ্ছে বুঝাই বলবো যে তুমি যে রিকোয়ারমেন্টস দিচ্ছ সেটা আমি বুঝতে পেরেছি এবং এই কাজে আমি দক্ষ। ঠিক আছে, এইভাবে একটা কাভার লেটার আমরা লিখবো, লিখে নিয়ে দেন হচ্ছে আপনি এখানে বলতে পারেন যে আপনি যে ডিসক্রাইব ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্টস, যে এই ধরনের প্রজেক্টে আপনি যদি কাজ করে থাকেন, তো সেটাও আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এরকম একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট হচ্ছে গ্রো করেছি, এই এই কাজ ছিল আমার। এরপর এখান থেকে যদি কোনো অ্যাটাচমেন্ট আপনি ওয়ার্ক স্যাম্পল হচ্ছে অ্যাড করতে চান, সে এখানে ওয়ার্ক স্যাম্পল অ্যাড করতে পারবেন। তো ওয়ার্ক স্যাম্পল আমি বারবার করে আপনাদেরকে বলেছি, আপনাদের যা যা কিছু কাজ শেখানো হয়েছে এই সবগুলোই হচ্ছে আপনাদের ওয়ার্ক স্যাম্পল। আমরা প্রথম দিন একটা ফেসবুক পেজ সেট আপ করেছি, তো এতদিনে সবার পেজটা গ্রো হয়ে যাওয়ার কথা। তো ওয়ার্ক স্যাম্পল হিসেবে আপনি ওই পেজ, ফেসবুক পেজটাকে এখানে অ্যাড করতে পারেন। পিন্টারেস্টের কাজ হলে, পিন্টারেস্টে এতদিনে সবার অ্যাকাউন্ট সেট আপ, পিনও মনে হয় সবার পাবলিশ করা হয় রেগুলার। জানি না কতটুকু করেন, আমার যতটুকু বলার সেটা তো আমি বলছি। এখন মানা না মানা আপনাদের বিষয়। তো রেগুলার যদি পিন পাবলিশ করেন, তো ওই অ্যাকাউন্টটাতে অনেক ভিউজ, ফলোয়ার বা অনেকগুলো পিনও এতদিনে হয়ে যাওয়ার কথা। তো সেটাকে আপনি ওয়ার্ক স্যাম্পল হিসেবে এখানে অ্যাটাচ করে দিতে পারেন। তো লিড জেনারেশনের কাজ আমরা শিখেছি, লিড জেনারেশনের এই শিটগুলোকে হচ্ছে আমি সেভ করে রাখতে বলেছিলাম, সেগুলো আপনার ওয়ার্ক স্যাম্পল। ঠিক আছে। তো যখন আমরা প্রপোজাল সেন্ড করব, তখন হচ্ছে এখানে আমরা এই ওয়ার্ক স্যাম্পলগুলো অ্যাটাচ করে দিতে পারবো। হুম। এরপর শেষ, এখানে সাবমিট প্রপোজালে গেলে আমাদের প্রপোজালটা সেন্ড হয়ে যাবে। এরপর বায়ার আমাদের প্রপোজালটা হচ্ছে যাচাই বাছাই করবে, করার পর সে যদি আমাদেরকে এলিজেবল মনে করে, দেন আমাদেরকে ইনভিটেশন পাঠাবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে। তো আপওয়ার্কে ইন্টারভিউ হয় অনেক সময়, হচ্ছে বড় বড় প্রজেক্ট হলে আপনাকে জুমে বা গুগল মিটে হচ্ছে বায়ার আপনার সরাসরি ইন্টারভিউ নিবে, প্রজেক্ট সম্পর্কে আপনার সাথে কথা বলবে। এটা একটা ওয়ে। এছাড়া হচ্ছে মেসেজিং এর মাধ্যমেও হচ্ছে আপনার সাথে যোগাযোগ হতে পারে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে হচ্ছে আমরা আপওয়ার্ক থেকে হচ্ছে জব পেতে পারি, যদি ম্যানুয়ালি আমরা হচ্ছে জব সার্চ করি। আর যেহেতু এটা পেইড মেথড আর এখন আপনাদের কোনো কানেক্ট নাই, তো সেক্ষেত্রে আরেকটা ওয়ে যেটা আছে, যেটা ফাইবারের মতো গিগ দেওয়া যায়, আপওয়ার্ক প্রজেক্ট বলে সেটাকে, সেটাও দেওয়া যায়। তো এখানে দেখেন আমি প্রিন্টারেস্ট ম্যানেজার নিয়ে হচ্ছে প্রজেক্ট দেখতে চাইছি, তো এখানে প্রজেক্টে ক্লিক করব। তো ওই যে ফাইবারে যেভাবে গিগ রিসার্চ করা শিখিয়েছি আপনাদের, এখানেও হচ্ছে আপনারা প্রজেক্ট রিসার্চ করবেন। প্রজেক্ট রিসার্চ একই প্রসেসে হবে। আমরা এখান থেকে হচ্ছে আম, যারা হচ্ছে অলরেডি মার্কেটে কাজ করছে তাদের প্রজেক্টগুলো দেখব, তারা টাইটেলটা কেমন দিয়েছে, ডেসক্রিপশনটা কি দিয়েছে, প্রাইসিংটা কিভাবে দিয়েছে, তারপর ট্যাগ কি ব্যবহার করেছে, এফএকিউ কি ব্যবহার করেছে, এইভাবে আইডিয়া নিয়ে আমরা আমাদের ইউনিক একটা প্রজেক্ট রেডি করব। অবশ্যই হুবহু কপি করবেন না, হচ্ছে নিজে তৈরি করার চেষ্টা করবেন। আর এখন তো সহজ আছে, এআই দিয়ে লিখে নিলেও একটু মডিফাই করে নিলে এটা নিজের হয়ে যায়। ঠিক আছে। তো যেভাবে শিখিয়েছি ওইভাবে হচ্ছে ইয়ে করবেন। আমি আর প্রজেক্ট রিসার্চে গেলাম না, কারণ এগুলো অলরেডি আপনাদের শেখানো হয়েছে। এখান থেকে জাস্ট হচ্ছে প্রজেক্ট কয়েকটা ওপেন করবেন, 8টা 10টা 20টা, যে যেমন পারেন। যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার হচ্ছে এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। ফাইবারের গিগে আমরা যেভাবে টাইটেল, ডেসক্রিপশন, প্যাকেজ, এফএকিউ দিয়েছি, এখানেও সেম। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে টাইটেলে আর হচ্ছে ইমেজের সাইজটাতে। টাইটেলে হচ্ছে আমাদের ফাইবারে থাকে আই উইল, আর আপওয়ার্কে থাকে ইউ উইল, এতটুকুই পার্থক্য। আর
ইমেজের সাইজে হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, সব আপনি একই পাবেন। তো একটা প্রজেক্ট কিভাবে দিতে হয় আমরা সেটা দেখে নিই। প্রজেক্ট দেওয়ার জন্য এখানে ফাইন্ড ওয়ার্কে যাব, এখান থেকে ইয়োর সার্ভিসেসে যাব। তো আমি হচ্ছে এখানে একটা প্রজেক্ট দিব, ক্রিয়েট এ প্রজেক্টে যাব। তো এখানে দেখেন কি কি আছে, যে যে শুরুতেই হচ্ছে টাইটেল, একই রকম। এখন বিষয় হচ্ছে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যেভাবে গিগটা দিয়েছেন, যেই সার্ভিসের উপর দিয়েছেন, আপনি আপনার গিগ হচ্ছে গিগের ইনফরমেশনগুলো নিয়ে আপনি আর নিজের আপওয়ার্ক অ্যাকাউন্টে আপনি প্রজেক্ট দিতে পারবেন। অন্যেরটা কপি করা যাবে না, নিজেরটা চাইলে দেওয়া যায়। তো এখান থেকে আমরা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এগুলো দিয়ে দিব। বাবা লেখাটা শেষ করো। তো আমি এরকম একটা টাইটেল দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরির ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখান থেকে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিলাম। এখানে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এটা দিলাম। আচ্ছা, তো প্রজেক্ট ক্যাটাগরিতে আমি শুরুতে দিলাম হচ্ছে মার্কেটিং, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন দিয়ে সেভ করে নিব। এরপর এখানে প্রজেক্ট অ্যাট্রিবিউটসে প্ল্যাটফর্মটা উল্লেখ করে দিব। তো আমি এখানে ফেসবুক পেজ সেটআপের উপরে হচ্ছে আজকে একটা প্রজেক্ট তৈরি করে পাবলিশ করব। তো আমি এখান থেকে প্ল্যাটফর্মটা ফেসবুক দিয়ে দিলাম। এরপর ওই যে 5টা ট্যাগ দিতে হবে। আপনাকে এখানে সাজেশন দিবে, তো আপনি চাইলে এগুলো নিতে পারেন, অথবা হচ্ছে নিজেও আহ, তৈরি করে দিতে পারেন, ভালো করে রিসার্চ করে দিতে পারেন। তো এরকম 5টা লোগো আমি দিয়ে দিলাম, সরি ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে সেভ করে নিব। এরপর হচ্ছে ওই যে প্রাইস অ্যান্ড স্কোপ, প্যাকেজগুলোর নাম দিব। এরপর ডিসক্রাইব করে দিব।
ঠিক আছে, এখানে ডিসক্রাইব করে দিলাম। এরপর হচ্ছে ডেলিভারি টাইমটা দিব। বেসিকটা 3 দিনে দিচ্ছি। স্ট্যান্ডার্ড 5 দিনে, আর প্রিমিয়াম হচ্ছে 7 দিনে। এরপর হচ্ছে সার্ভিস টায়ার অপশন, পেজ সেট আপ তো থাকবেই। এরকম ভাবে দিয়ে দিলাম, প্রাইসিং দিব। তো আমি বেসিকটা $30 রাখলাম, এটা দিলাম 40, এটা দিলাম 50। এরপর অ্যাড অনস, যেমন ফাস্ট ডেলিভারি যদি কোনো বায়ারের প্রয়োজন হয়, একদিনে চাইলো, তাহলে এক্সট্রা হচ্ছে সে আমাকে $10 দিতে হবে। ঠিক আছে, এরপর সেভ করে নেই। এখানে এসে হচ্ছে ইমেজটা দিতে হবে। সাইজ হচ্ছে 1000 × 750।
ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এগুলো দেওয়া যাবে না। হাল তুলিপাল, ওই খুলি হাল তুলিপাল, ওই তরি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো। ফেসবুক, মার্সিডিস, মার্সিডিজ না, বিজনেস। বিজনেস। বিজনেস পেজ। তোমার ক্লাসে কেউ নাই? আচ্ছা, তো এই যে। ও, কয়টা কয়জন দেখি? 48, এতজন? হুম। হাই, পড়ো বাবা, এই যে এখানে এসেছে। লেখাটা শেষ করো, আম্মু যেটা দিলাম। ভিডিও প্র্যাকটিশন, পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্টস। participants, chat, share, use, ইউজ না, পজ। oh, pause. Oh, okay. Layout, layout দিলে কি তুমি একটু শুনতে পারবা? না, layout দিলে কি হবে? লেআউট হচ্ছে এখানে, এটা লেআউট। layout যে কি? পড়াশোনা করলে বুঝতে পারবে। layout মানে কয়েক মিনিটে। যাও, লেখাটা শেষ করো। Effect, side, control, show meeting board. Wow. You and from there board. Board থেকে and how. ঠিক আছে, এটা আমি ডাউনলোড করে নিব। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করব, কারণ আমি এটাকে এসইও করব।
নট নেসেসারি, নিজে ছবি দিতে হবে ওটা নেসেসারি না। তো এখানে হচ্ছে আমরা টাইটেলটা দিয়ে দিব। তো টাইটেলটা আমি এখানে সাবজেক্টের জায়গায় আরেকবার পেস্ট করব। রেটিং দিয়ে দিব 5 স্টার রেটিং। ট্যাক্সে এসে আমি টাইটেলটা দিলাম, এরপর সেমিকোলন ইউজ করব। করে করে হচ্ছে ওই যে ট্যাগ রিসার্চ করতে বলেছিলাম না, ট্যাগ রিসার্চ করে যে ট্যাগগুলো আমরা আলাদা করব সেগুলো হচ্ছে আম, আমরা ট্যাগগুলো দিয়ে দিব। না, পিএনজি ফরম্যাটে এসইও হয় না, জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। সবগুলো হচ্ছে কপি করে নিব, কমেন্টে এসে পেস্ট করব, এন্টার দিব। অথর্সে আপনারা আপনাদের প্রোফাইল নেমটা লিখবেন। কপিরাইটে হচ্ছে আপনার প্রোফাইলের ইউআরএলটা দিবেন। মনসুরা বেগমের কি সমস্যা? অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিব। ইমেজ এসইও করা শেষ, এখন হচ্ছে আমরা এটাকে এখানে আপলোড করব। তো ইমেজের ক্ষেত্রে কি বলছে দেখেন যে হেল্প ক্লায়েন্টস ফাইন্ড ইউর ওয়ার্ক, ইউ ক্যান ট্যাগ ইচ ইমেজ টু মেক ইউর কাভার ইমেজ মোর রেলিভেন্ট টু দ্য ক্লায়েন্ট সার্চ রেজাল্ট। তো এখানে আমি ফেসবুককে ট্যাগ করে দিলাম, দিয়ে আপলোড করব। আচ্ছা, ইমেজটা আপলোড হয়ে গেছে। চাইলে ভিডিও দেওয়া যায়, আবার কোনো স্যাম্পল থাকলে আমরা পিডিএফ ফাইল করে এখানে স্যাম্পলটা দিতে পারি। কন্টিনিউ করব। এই পর্যায়ে এসে আমাদেরকে রিকোয়ারমেন্টস দিতে হবে যে বায়ারের কাছ থেকে আপনার কি কি প্রয়োজন হবে। ফ্রি টেক্সটে লিখবো আমরা।
তো ফেসবুক পেজ সেট আপ করতে কি প্রয়োজন হয়, যে বায়ারের হচ্ছে বিজনেস ডিটেলসটার প্রয়োজন হয় আর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা। এরপর আমরা এখান থেকে যে ক্লায়েন্ট নিডস টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং, এটাকে ক্লিক করে দিবেন। এরপর আমরা এখানে একটা স্টেপ লিখে দিব। তো এরকম একটা স্টেপ আমি লিখে দিলাম, সেভ করে দিব। এরপর হচ্ছে এখানে প্রজেক্ট ডেসক্রিপশন দিব, প্রজেক্ট সামারি। তো সামারির ক্ষেত্রে আমি হচ্ছে একটা ডেসক্রিপশন তৈরি করে রেখেছি, কপি করে নিলাম। এখানে এসে এটাকে পেস্ট করব, এবং অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক আছে কিনা।
1200 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। এর মধ্যে হচ্ছে ডেসক্রিপশনটা লিখবেন এবং কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন না থাকে সেটা চেক করে নেবেন। এরপর এখানে এফএকিউ দিব আমরা, কোয়েশ্চেনও দিব, অ্যান্সারও দিয়ে দিব সাথে। অ্যাড করে নিব, দুই তিনটা, যার যতটা খুশি দিতে পারেন। ব্যাস। তো এখানে হচ্ছে আমি তিনটা এফএকিউ অ্যাড করে দিলাম, সেভ করে নিব। এরপর এখানে বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিমultaneous প্রজেক্টস, হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল অ্যাট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস। যে আহ, কয়টা প্রজেক্ট বা কয়টা অর্ডার আপনি একসাথে হ্যান্ডেল করতে পারবেন এবং ভালো রেজাল্টের সাথে ডেলিভার করতে পারবেন। তো এখানে বাই ডিফল্ট তিনটা দেওয়া আছে, তো আমি এখানে একটু বাড়িয়ে দিব, আমি পাঁচটা দিব। যে পাঁচটা প্রজেক্ট একসাথে আহ, চললেও আমরা হচ্ছে খুব সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবো, পাশাপাশি ভালো রেজাল্ট দিয়ে ডেলিভার করতে পারবো। এরপর এখানে কপিরাইট নোটিসে টার্মস অফ সার্ভিসকে আমরা অন করে দিব, প্রাইভেসি নোটিসটাকেও অন করে দিব। দিয়ে আমরা সাবমিট ফর রিভিউতে যাব। ফাইবারে যেমন গিগ পাবলিশিং এর সাথে সাথে হচ্ছে পাবলিশ হয়ে যায়, আপওয়ার্কে ওই রকমটা না। আপওয়ার্কে হচ্ছে আপনি প্রজেক্ট এখানে রিভিউর জন্য সাবমিট করবেন। সাবমিট করার পর ওরা হচ্ছে আপনার প্রজেক্ট ভালোভাবে রিভিউ করবে, যে কোনো ধরনের আপনি কোনো কিছু ভায়োলেশন করেছেন কিনা, বা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়েছেন কিনা, বা কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক করেছেন কিনা। এছাড়া হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটি ভালো কিনা, ইমেজ কোনো ব্লারি ইমেজ বা হচ্ছে ওয়াটারমার্ক আছে, বা আপনাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবে এরকম কোনো ইনফরমেশন আছে কিনা, এই সব কিছু ওরা ভেরিফাই করে দেন হচ্ছে প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করে। এরপর প্রজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ হয়। ঠিক আছে, তো এই প্রসেসটা 2 থেকে 5 দিন বা কোনো কোনো সময় 7 দিনও টাইম নেয়। তবে সাধারণত এতদিন সময় লাগে না। তো যদি কোনো প্রবলেম থাকে তো এটা ডিসঅ্যাপ্রুভ হয়। ডিসঅ্যাপ্রুভ হলে আমরা হচ্ছে ওই প্রজেক্টটাকে একটু এডিট করে দিব, যে টাইটেল ডেসক্রিপশন বা ইমেজটা একটু চেঞ্জ করে দিব, আরেকবার ভালো করে চেক করে আবার রিভিউতে দিলে ওইটা অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তো সব প্রজেক্টেই হচ্ছে আন্ডার রিভিউতে থাকে, 2 থেকে 7 দিনের মতো আন্ডার রিভিউতে থাকে। তো আমরা সাবমিট ফর রিভিউতে যাই। তো রিভিউর আগে কি করতে হবে দেখেন, যে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজন্ট কন্টেন্ট ওয়াটারমার্কড ইমেজেস। ঠিক আছে, কোনো ওয়াটারমার্ক যেন না থাকে। তারপর পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন ইন ইউর ডেসক্রিপশন অ্যান্ড অর ইমেজেস, যে আপনাকে পার্সোনালি আইডেন্টিফাই করতে পারবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এই ধরনের কোনো ইনফরমেশন দিতে পারবেন না। রেফারেন্স টু প্রজেক্টস অন আদার ওয়েবসাইটস অর প্ল্যাটফর্ম, আপনি আপওয়ার্কে এসে বলতে পারবেন না যে ফাইবারে আমার গিগ আছে বা ফাইবারে আমি কাজ করি, বা ওইটার রেফারেন্স দেওয়া যাবে না, অন্য কোনো প্ল্যাটফর্মের রেফারেন্স দেওয়া যাবে না। ঠিক আছে,
তো এগুলো সব এনশিওর করে দেন আমরা সেন্ড টু রিভিউতে যাব। তো এখানে কনগ্রাচুলেশনস জানাচ্ছে। তো আমার প্রজেক্টটা সাথে সাথেই অ্যাপ্রুভড হয়ে গেছে। এই যে দেখেন, অ্যাপ্রুভড প্রজেক্টে আমার প্রজেক্টটা দেখাচ্ছে। আর অন্য সময় হচ্ছে আন্ডার রিভিউতে থাকে। ঠিক আছে, এখানে আন্ডার রিভিউতে থাকে। এরপর ওইটাকে একটু এডিট করে আবার সাবমিট করলে এটা অ্যাপ্রুভ হয়। তো আমারটা সাথে সাথেই করে দিয়েছে। এটা 2 থেকে 7 দিনের মতো টাইম নেয়। ঠিক আছে, তো এটাতে আস্তে আস্তে ভিউজ বাড়বে, অর্ডার আসবে। এইভাবে হচ্ছে আমরা এখান থেকে কাজ পেতে পারি। আচ্ছা, তো এখানে আপনারা একটু পড়াশোনা করবেন সবাই, যে কিভাবে একটা অর্ডার আসে, কিভাবে প্রজেক্টটা কাজ করে, কিভাবে হচ্ছে আপনি ফিনিশ করে পেমেন্টটা পাবেন। তারপর এখানে টিপস ফর সাকসেস আছে, কিছু কিছু ব্লগ আছে, এগুলো সবাই একটু পড়বেন। জানি পড়বেন না, তা আমার যতটুকু বলার বলে রাখি। তারপর এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করার কিছু টিপস দেওয়া আছে, এগুলো চাইলে পড়ে নিতে পারেন। তারপরে কিভাবে হচ্ছে রিভিউ হয় প্রজেক্টটা, এটা দেখতে পারেন। এখানে আপওয়ার্কে আপনাকে শেখাবে যে আপওয়ার্কে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কি করতে হয়। ঠিক আছে, এভাবে পড়ে নেবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ফাইন্ড ওয়ার্ক থেকে ইয়োর সার্ভিসেসে আসলে হচ্ছে প্রজেক্ট দেওয়ার অপশন পাবো, এবং প্রজেক্টটা কেমন করছে সেটাও দেখতে পাবো। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আপনাদের এটাই ছিল। নেক্সট ক্লাসে আপনাদের একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। আপনাদের বিগত ক্লাসগুলোর যা যা কিছু প্রবলেম, সেগুলো হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসে দেখাবেন। পাশাপাশি ফাইবার, আপওয়ার্কে অ্যাকাউন্ট, গিগ, প্রজেক্ট সবকিছু হচ্ছে চেক করাবেন নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো সবাই হচ্ছে প্রিপারেশন নিয়ে নেক্সট ক্লাসে আসবেন। এটা একটা সুযোগ আপনাদের আমাকে দিয়ে চেক করিয়ে নেওয়ার। আচ্ছা, তো ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। আসসালাম ম্যাম। হ্যাঁ, হ্যাঁ মিরাজ বলেন। কোশ্চেন ছিল ম্যাম, আপর নিয়ে একটা নেক্সট কালেকশন করবো, তেমন একটা কোশ্চেন নাই। নিজের সব প্রবলেম গুলো একসাথে দেখাবো। হ্যাঁ, প্রবলেম সলভিং ক্লাসে সবাই হচ্ছে যার 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 যত প্রবলেম আছে সেগুলো নিয়ে আসবেন। পাশাপাশি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট, গিগ দেওয়া এগুলো সবাই কমপ্লিট করে ফেলেন নেক্সট ক্লাসের আগে। ওগুলো আমাকে দিয়ে জি চেক ম্যাম, করিয়ে নিতে পারবেন। আজকে আপরকে গিফটটা দিয়ে নিই, নেক্সট ক্লাসে সব প্রবলেম আপনাকে দেখাবো। ঠিক আছে। যেটা হচ্ছে না। আসসালামু আলাইকুম। শহীদুজ্জামান। শহীদুজ্জামান। শহীদুজ্জামান, মাইক্রোফোন আনমিউট করেন।
শহীদুজ্জামান। হ্যাঁ ম্যাম, বলছি বলুন। ওই যে লিঙ্কডইনে যে অ্যাকাউন্ট লিঙ্কডইনে যে অ্যাকাউন্টটা করছিলাম ওখানে তো ওই অ্যাকাউন্টটা কি ভেরিফাই করার কোনো দরকার আছে? মানে 50টা কানেকশন হয়ে গেছে এখন। না, আপনার অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়, ভেরিফিকেশন আপওয়ার্ক, সরি, লিঙ্কডইন থেকে চায়, সেক্ষেত্রে ভেরিফাই করবেন। তার আগে নিজে থেকে করার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, মানে আমি একটু ইয়ে করছিলাম কিন্তু ওখানে এই এনআইডি দিয়ে হচ্ছে না, ওরা শুধু বলছে যে পাসপোর্ট দিয়ে করার জন্য আর কি। নিজে পরে আর থেকে ইয়ে নিজে থেকে করিনি আর। করার প্রয়োজন নাই, ওটা এতে তো কি কোনো ক্লাসে সমস্যা হবে? বলেছিলাম। নিজে আচ্ছা থেকে আচ্ছা। ভেরিফাই করার প্রয়োজন নাই। যখন ভেরিফিকেশন চাইবে তখন করবেন, যখন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, এই লগ ইন করতে পারবেন না, তখন ভেরিফিকেশন করবেন, তার আগে না। জি ম্যাম। আর কোনো প্রশ্ন? না ম্যাম, আপাতত এটাই। আর ওই আমরা যে দুইটা সাইটে অ্যাকাউন্ট করার জন্য ইয়ে করছি আর কি, এখন দুইটার ক্ষেত্রে কি আলাদা আলাদা কাজের ইয়ে দিয়ে কি করা যাবে, না দুইটাই আমাদের একই কাজ দেখাবো আর বুঝি কি? নাই, প্রশ্ন বুঝি নাই। বলছে আমাদের ওই যে ফাইবার বা আপার, যে দুইটা অ্যাকাউন্ট করছি না দুইটা মার্কেট প্লেসে, জি। দুইটা মার্কেট প্লেসে দুইটা মার্কেট প্লেসের আমার যে মানে যে যে বিষয়ে আমি কাজ করতে চাই, এখন দুইটা কি আলাদাভাবে কি দেওয়া যাবে নাকি একই ইয়ে দেখাবো আমি দুই জায়গায়? যেমন লিড জেনারেশন বা ফেসবুক আপনি যে যে পেজ। কাজ পারেন সেগুলো সেগুলো নিয়ে হচ্ছে সার্ভিস দিবেন। মানে ওইটা ওইটা কি দুইটা সাইটে কি একই দেবো, না একটা সাইটে আমি দেখা গেলো দুইটা দিলাম আর একটা সাইটে আর দুইটা দিলাম, ধরো চারটা ভাই, কাজ পারি আর দুইটা কি? তো দুই জায়গা, আচ্ছা আচ্ছা। দুইটা তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম। এটা একটার সাথে তো আরেকটার কোনো সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করেন না কেন আপনারা? প্রশ্ন নেই? ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।